কম, জান্নাতে লোক যাবে কম, জায়গা হবে বেশি। সুবহানাল্লাহ। কেন লোক যাবে কম? আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দারা যারা আজকে বারান্দি পাড়া 2 নম্বর কলোনিতে মাগরিবের নামাজ আদায় করেছো, এই মাগরিবের জামাতে যারা ছিলে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, জান্নাতি করে দিলাম। আর এই এলাকায় যারা মাগরিবের নামাজটা পড়ো নাই, আজকের কারণে আমি তোমাদের জাহান্নামে করে দিলাম। বলেন জান্নাতে লোক বেশি হবে না জাহান্নামে? বলেন। কারণ এই কলোনিতে যত লোক আছে মাগরিব কি সবাই পড়েছে নাকি? 50% পড়েছে না, তাও পড়ে নাই। 25%ও পড়ে নাই, 10%ও তেমন একটা পাওয়া যায় না। ওগো আমার ভাইরা, এবার চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে অফার দিয়ে দেন, আজকে ক্ষমা করে দেন, তাইলে কতজন মানুষ ক্ষমা পাবে? এবার আসুন জামাতের বাইরে আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন বসেছেন, অনেকেই আছে কাজ আছে, ব্যস্ততা আছে, সমস্যা নাই। কাজের ব্যস্ততা আছে, না বসলে কোনো ক্ষতি নাই। কিন্তু কাজের ব্যস্ততা নাই, দূরে বসে থেকে শুনছেন আর পিছনে সমালোচনা করছেন এমন মানুষ যদি থাকেন, আল্লাহ যদি বলেন আজকে ওগো ফেরেশতারা এই মাহফিলে, এই কনসার্টে বা এই ঈদ পুনর্মিলনীতে যারা বসেছে মসজিদের সামনে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, বলেন বসা লোক ক্ষমা পাইলো কম না বেশি? কম লোক ক্ষমা পাইলো না? কত লোক ক্ষমা পাইলো? কম লোকই পাইলো। এই জন্যে আমরা সচেতন না বিধায় আমাদের এই সমাজ আর ভালো করা আমার মনে হয় না যে সম্ভব হবে। আগের সময় আমাদের টিচাররা মারলে আবার বাড়িতে যেয়ে নালিশ করলে আবার মার খাওয়া লাগতো, ঠিক না বে ঠিক? স্যার মেরেছে এই কথা বললে আবার কুপান। আর এখন যদি যে বলা হয় স্যার মেরেছে, অভিভাবক এসে বলে কোন স্যার দেখাই দেয়, ওই যে এইদিকে আসেন, আপনি মারিছেন কে? মারিছি শাশুর কোথায়? আপনি মারবেন কি ডাব? এত বড় সাহস, স্পর্ধা! আপনি ছিলেন, আমি কোন দলের লোক? আগের এমপি আমার পক্ষে ছিল না, এখনকারটা আমার পক্ষে, ঠিক না বেঠিক? আছে না নাই? তার মানে শাসন করার কোনো সুযোগ নাই। ছোটখাটো ঘটনায় আমাদের তরুণেরা, কিশোরেরা এত খারাপ হয়ে যাচ্ছে, ছোটখাটো ঘটনায় চাকু নিয়ে যে মেরে দিচ্ছে। কারণ শাসন করারও কায়দা নেই। শাসন করলে ছোটখাটো বিষয়ে দেখা যাচ্ছে যে ওই গলিতে বের হয়ে চাকু একটা বসাই দিয়ে, যশোরে তো প্রায়ই মোটামুটি কুপাকুপি। আল্লাহ মাফ করো, আল্লাহ হেদায়েত নসিব করো, বলেন আমিন। এই জন্য বেশি বলবো না, কারণ কবে না জানি এবার নেটওয়ার্কের বাইরে দিয়ে দেয়। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা, ঠিক না বেঠে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই?
কোরআনের কর্মীরা যখন কারাগারে যায়, হাতে হাত কড়া, পায়ে ডান্ডা বেড়ি, আর জামিনের খবর তো থাকে না। আর আল্লাহর ওলিরা যখন কারাগারে যায়, হাতে হাত কড়া তো নাই, যখন বের হয় তখন হাতে মেহেদির রং পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। বলছে সুবহানাল্লাহ। ওরে বাপু, এখানে সুবহানাল্লাহ বলা যাবে না, বলতে নাউজুবিল্লাহ। হ্যাঁ, ভুল হয়ে গেল না? হ্যাঁ, ভুল হয়ে গেছে। সত্য বললাম না মিথ্যা বললাম? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে আল্লাহকে পাওয়া যায় না, কারণ সবচেয়ে বেশি তাসবিহ টেনেছে আব্দুল্লাহ বিন উবাই। ঠিক না বেঠে? আল্লাহ রাসূলের পিছনে দাঁড়াতো। এবারও একজন মক্কায় যেয়ে ইতিকাফ করার সময় স্ট্যাটাস দিয়েছে, আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে। অনেকেই তাকে দরবেশ বাবা বলে। আল্লাহর ওলি, উনি স্ট্যাটাস দিয়েছে, আমি ইতিকাফে বসছি, আমার সামনে সরাসরি কাবা শরীফের ইমাম, আর আমি উনার সরাসরি পিছনে ইতিকাফে থাকছি, আপনারা সবাই দোয়া করবেন। আমি মনে মনে বললাম, আপনি যেই জায়গায় আছেন ওখানে আমরা দোয়া করব কেন? দোয়া তো আপনি করবেন, ঠিক না বেটি? ওই জায়গাতে দোয়া করবে আমাদের জন্য, তা না উল্টো দোয়া চাই। এই জাতীয় মক্কায়, কাবায়, মদিনায় আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছে অনেকেই। তার মধ্যে আব্দুল্লাহ বিন উবাই, যে মুনাফিকদের সর্দার ছিল, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল। এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল রাসূলের পিছনে নামাজ পড়েছে। এমনকি রাসূলকে এত ভালোবাসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে পছন্দের নাম হলো আব্দুল্লাহ। বাড়ি যেয়ে নিজের ছেলে, নিজের নাতি পুতি যা আছে সব ডেকে বলল, তোকে সবার নাম আব্দুল্লাহ। আল্লাহ যেহেতু পছন্দ করে, তোকে নাম আব্দুল্লাহ। এত পছন্দ করা মানুষটা যখন মারা গেল, সন্তান আব্দুল্লাহ এসে বলছে, আমার পিতার জন্য একটু আপনার গায়ের কাপড় দিতে হবে। আল্লাহ রাসূল বললেন, দিলাম। এরপরে ওগো রাসূল, আমার পিতার জানাজাটা পড়িয়ে দিতে হবে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, পড়াবো। গায়ের জামা দিলেন, রেডি হয়ে গেল। জানাজার জন্য যখন যাচ্ছেন, আল্লাহ রাসূলকে টান দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। টান দিয়ে বললেন, ওগো রাসূল, আজকে তো আমার মনে হচ্ছে আপনি সত্যিই রাসূল কিনা। যে আব্দুল্লাহ বিন উবাই আপনাকে এত কষ্ট দিল, উহুদের ময়দানে যখন 1000 সৈন্য নিয়ে রওনা করলেন, সেখান থেকে 300 সৈন্যকে ভাগিয়ে নিল, বিভিন্ন রকম যুক্তি বুদ্ধি দিয়ে সেখান থেকে নিয়ে চলে আসলো। আর উহুদের ময়দানে একটা বিপর্যয় নেমে আসলো, আপনার দান শহীদ হয়ে গেল, আপনি আহত হলেন। আমাদের 70 জনেরও বেশি সাহাবী শহীদ হয়ে গেল। ওগো রাসূল, আপনি কেন তার জানাজায় যাবেন? আল্লাহ রাসূল বললেন, আমি যাব, কারণ আমি আখেরি জামানার পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী। রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, আপনি যদি 70 বার হাত তোলেন, তারপরে ওই হাত আমার দরবারে কবুল হবে না।